দেখেন আমার পিছে যে সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আপনারা যারা আসবেন তারা এখনই ঘোরার সময়। পাহাড় থেকে ঝর্ণা, পানি দেখেন নীল পানি, ট্রলার, স্পিড বোট, আপনার সাইডে আছে পর্যটকদের জন্য হোটেল, ওই যে দেখা যাচ্ছে। এখানে দেখেন নৌকা, সব ধরনের সুবিধা এখানে আছে। যারা ঘুরতে আসবেন তারা এখনই আসেন, এখনই উপযুক্ত সময়। আপনি এখানে এখন এই সাগরে এখন কুমির নাই, এখন কুমির সব চলে গেছে জঙ্গলে ডিম পাড়ার জন্য। এখন তো আপনাদের সুযোগ, এখানে আপনারা আপনাদের মনের মতো ঘুরতে পারবেন। হ্যাঁ, শুধু একা আসলে হবে না। দেখেন আমার চশমার মাঝে চেয়ে দেখেন, দেখেন বসার জায়গা, আপনার নৌকা, ট্রলার, সব কিছু। হয়তো আমার জন্য পিছিয়ে দেখতে পাচ্ছেন না, কিন্তু চশমার ভিতরে ফলো করেন। দেখেন আমি চশমাটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখেন, দেখেন এই যে দেখেন কত সুন্দর। যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই সঙ্গে বউ নিয়ে আসবেন। বউ না আনলে কিন্তু ভাই ঘোরার মজা হবে না। দেখ জায়গাটা অনেক সুন্দর। আমি এই বেড দিয়ে 7 বার আসলাম। ইনশাল্লাহ আশা করছি টাকা পয়সা সামনে হলে বউ বাচ্চা নিয়েই আসবো। যাদের আছে বাচ্চা তারা কিন্তু আসবেন না, কারণ এখানে আসলে যেটা ফিলিংস হবে, বাচ্চা থাকলে ডিস্টার্ব হবে। এই জন্য বাচ্চা থাকলে আসবেন না প্লিজ। যাদের একটু বেশি ভালোবাসা আছে তারা অবশ্যই কিন্তু এখানে আসবেন হানিমুনের জন্য। একটা অসাধারণ অসাধারণ একটা ঘোরার মতো জায়গা ভাই, আসেন। ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স হয়ে গেছে, তাই তো দেখি মুখে এখন আমার দাড়ি গোঁফ জ্বালিয়েছে। আসলে কি আমার বিয়ের বয়স হয়েছে? কেমন করে বলবো আমি মা বাবাকে? আমার কিন্তু হয়েছে বয়স, বিয়ে দাও আমাকে। নাই যে আমার দাদা, মনে অনেক ব্যথা। ছিল একটা দাদি, সেও কানে শোনে না। ভালো কথা কইতে গেলে হয়ে যায় খারাপ। এই কি হলো আমার কপালের হিসাব? কার কাছে যাব আমি, বলবো দুঃখের কথা? বয়স আমার পার হয়ে যাচ্ছে, তবু বাবাই দিচ্ছে না বিয়া। আমার থেকে ছোট ছোট পোলাপান করে ফেলছে বিয়ে। আহা, লাল শাড়ি পরে বউ নিয়ে যাই শ্বশুর বাড়িতে। নয়ন ভরে আমি দেখি তাকাইয়া, হায় রে আমার নিয়তি, আমার কি হবে না এমন করে যাওয়া? ভালোবাসার মানুষ নাই তো আমার দুনিয়াতে। ভেবেছিলাম বিয়ে করে যাব শ্বশুর বাড়িতে। সবার হইল রে বিয়া, আমার কপালেতে নাই। তাই তো বুঝি এই জীবনটা আমার এমনিতেই যায়। দুঃখের সাথে বসবাস আমার, সুখ তো কি ভাই নাই? সুখের দেখা পাইতে নাকি টাকা পয়সা চাই? টাকা আমার নাই রে ভাই, পয়সাও আমার নাই। এখনো আমি বাপের হোটেলেতে পয়সা পয়সা খাই। কত মাস এলে গেল, এই মাসের 26 তারিখেই কিন্তু আমি ধনী হয়ে যাব। 26 তারিখ নিয়ে সবাই চিন্তিত, আর আমি মহা খুশি, কারণ 26 তারিখেই তো হব আমি সবচেয়ে ধনী। বাংলাদেশের সব থেকে বড় ধনী হব আমি। বাংলাদেশ ব্যাংক থাকবে আমার আন্ডারে, কারণ আমার তো অনেক টাকা। যার টাকা তার হাতেই থাকবে ব্যাংকের তালা। আমার থাকবে প্রশাসন, আমার থাকবে আমার বডিগার্ড, সিকিউরিটি, কারণ আমি বহুত টাকার মালিক হয়ে যাব। আসছে 26 তারিখ, আপনি হবেন কি? 26 তারিখের পরে সবাই ধনী হয়ে যাচ্ছে, তাহলে আমি আর কেন গরিব থাকবো রে ভাই? 26 তারিখের পরে আমিও ধনী। যদি বিশ্বাস না হয়, 26 তারিখের পরে খবর নিয়ে দেখো, আমি হব মালয়েশিয়ার অর্থমন্ত্রী। আমি যাব জাতিসংঘে, আমি শান্তি মিশনের একজন সদস্য হিসেবে নাম লেখাবো, কারণ আমার তো কোনো টাকা পয়সার অভাব থাকবে না। 26 তারিখে এত টাকা পাবো, আমার 26 তারিখের পরে 26টা বিয়ে করব, 26টা বিল্ডিং বানাবো, 26 জায়গায় 26টা বংশধর বানাবো, কারণ আমার তো টাকা পয়সার অভাব হবে না। আপনিও ইচ্ছা করলে 26 তারিখের পরে বড়লোক হতে পারেন, যদি আপনার এই টেকনিকটা জানা থাকে।
বিশ্বাস না হয় 26 তারিখ আসতে দিন, পুরো কোম্পানির লোকের পকেট কেটে আমি টাকা নিয়ে নেব 26 তারিখের পরে, কারণ আমি 26 তারিখের পরে জমিদার হয়ে যাব। আসছে 26 তারিখ, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। ব্যাংক ভর্তি টাকা আমায় গুনে দেবে কোন ভাই? 5 জন লোক লাগবো 26 তারিখের পর আমার টাকা গোনার জন্য। এমন যদি কেউ লোক থাকে তাহলে আমার লগে যোগাযোগ করবেন। ওরে আল্লাহ রে মানে বাঁচা বাঁচা, ও ভাই ভাই, ও মীর রে, ওরে মীর, ওরে মানিক রে মানিক, আমারে মারি আলাইছে রে, ওরে আমারে কোথায় বিদেশি কোথায় আমারে দাবাইতেছে, ওরে রেজাউল, আরে রেজাউল রে, ওরে আল্লাহ রে আমারে ধরে আলাইছে রে রেজাউল, ওরে ফুরাত, ও ফুরাত রে, তুই তাড়াতাড়ি আয়, ওরে বিদেশি কোথায় পাঠাইছে ধরেছে, ও মিজি, আরে মিজি রে, আই মরলাম রে, কোথায় যদি আবার ধরতে পারে, দৌড়া দৌড়া তুই দৌড়া, যত পারিস দৌড়া দৌড়া দৌড়া।